Ready? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আসছি সমস্ত দেশে বা বিশ্বের সবকিছু এখন আলোচিত। আর আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার ইসরায়েলি প্রোডাক্ট হলে আমাদের দেশের জনগণ বেশি choice করে। কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট যে সেলসের যে টাকা যে অংশ সে অংশ কি হচ্ছে ইসরায়েলে পৌঁছে যাচ্ছে আমাদের মুসলিম ভাই ইসরায়েলি ভাইদের কি করার জন্য, হত্যা করার জন্য, তাদের মারার জন্য, তাদের ধ্বংস করার জন্য। সেক্ষেত্রে আমি একজন দোকানদার, আমি রিকোয়েস্ট করবো টাকা তো সব দিকেই কামানো, কিন্তু দেশি পণ্য বিক্রি হলে দেশের টাকায় দেশে রইল, এটা যে মুসলিম হিসেবে আপনি একটা দায়িত্ব পালন করবেন। এখন বিষয় হলো ভাই, এখন তো আসলে আমরা তো অনেকে জানি বা জানি না যে দেশি পণ্য কোনটা আর হচ্ছে আপনার ইসরায়েলি পণ্য কোনটা, এটা তো আমাদের জানার একটা বিষয়। তো আপনি কিছু প্রোডাক্ট আমাকে দেখান যে কোনটা দেশি প্রোডাক্ট, এটা বিকল্প কোনটা আপনার মানে ইসরায়েলের যেটা প্রোডাক্ট সেটা বিকল্প দেশি আমি অবশ্যই দেখে দিচ্ছি, যেমন লুডুস। হ্যাঁ প্রথমে ক্যাটাগরি দেখে দিচ্ছি লুডুস। এটা হচ্ছে ম্যাগি লুডুস। এটা 100% ইসরায়েলি প্রোডাক্ট, যেটা আমাদের দেশে বাচ্চাদের প্রচুর খাওয়াচ্ছে এবং কি ফিলিস্তিনি মুসলমান ভাইদের যে বাচ্চা আছে তাদের ধ্বংস করা হচ্ছে। আচ্ছা, এটা আমরা বর্জন করবো, এটার বিকল্প কোনটা ভাইয়া? বিকল্প আছে বাংলাদেশি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, এখানে আছে ফ্রেশ লুডুস। এটা কি দেশি প্রোডাক্ট? এটা 100% হালাল এবং দেশি প্রোডাক্ট। আমি মনে করবো দেশের পাশে দাঁড়ানোর জন্য এই লুডুসটা আমাদের গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা দোকানে এটা বিক্রি করতে হবে। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা তো সাবান ব্যবহার করি, সাবানের বিকল্প কিছু দেখান আমাদের। যেমন আমরা লাইফ বয় ব্যবহার করি, লাক্স আছে, ডাব আছে। হ্যাঁ, এটা ইসরায়েলি প্রোডাক্ট। লাইফ বয় ইউনিলিভার, হ্যাঁ, ইসরায়েলি প্রোডাক্ট। ডাব, ডাব এটাও ইসরায়েলি ইসরায়েলি প্রোডাক্ট। প্রোডাক্ট। আর সেক্ষেত্রে এটার পরিবর্তে আমরা দেশি যে সাবানগুলো সেটা বিক্রি করতে পারি। এখানে আমার কাছে আছে সেপটেক্স। সেপটেক্স, হ্যাঁ, এটা দেশি পণ্য। দেশি পণ্য, এসআই কোম্পানি। হ্যাঁ, আচ্ছা পাইলাম। তারপরে আছে মেরিল। মেরিল, মেরিল সাবান, এটা দেশি পণ্য। দেশি পণ্য পাইলাম। ধন্যবাদ। স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা পাউডার, এটাও দেশি পণ্য। আচ্ছা ভাই, এটা তো আমাদের তাহলে বর্জন করতে হবে, বর্জন করলাম আমরা, ঠিক হ্যাঁ, আছে? এটা অবশ্যই বর্জন করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ব্যবহার করতে পারি স্যান্ডেলিনা, সেপটিক্স, হ্যাঁ। মেরিল বা রেক্সোল বা এই হ্যাঁ। ধরনের সাবানগুলো আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। দেশি সাবানগুলো। দেশি সাবান, দেশের টাকা দেশে রইলো এবং কি আমাদের মুসলিম ভাইয়ের জন্য যে ওরা যে বোম এবং মিসাইল ক্রয় করতেছে সেটার অংশটা কমে গেল। আচ্ছা ভাই, এখন হুইল পাউডারের ভিতরে যেমন আমরা তো রিন পাউডার ব্যবহার করি, হুইল পাউডার ব্যবহার করি, এটা বিকল্প কি কি পাউডার আছে আপনার কাছে? টাইম নিছে 3 মিনিট। এটা কি সমস্যা নেই, এই দেখেন ফার্স্ট ওয়াশ। কি সে এই যে করো করো। হ্যাঁ, এটা ফার্স্ট ওয়াশ। এটা কি ভাই দেশি পণ্য? ফার্স্ট ওয়াশ হ্যাঁ, দেশি পণ্য। আচ্ছা আচ্ছা, ইসরায়েলি পণ্য। এটা ইসরায়েলি পণ্য। এটা কি রিন পাউডার? হ্যাঁ, মানে রিন, সার্ফ এক্সেল আর হুইল, এটা হলো ইসরায়েলি পণ্য, এটা আমাদের বর্জন করতে হবে। বর্জন করতে হবে। আর এখানে ফার্স্ট ওয়াশ আছে, আর ফার্স্ট ওয়াশ আছে, তিব্বত আছে এবং আদার্স দেশি অনেক ভালো ভালো পণ্য আছে এবং ওদের চাইতে 100 গুণ ভালো হবে। আচ্ছা ভাই, বিষয় হচ্ছে যে আরো তো অনেক প্রোডাক্ট আসলে ভাই হ্যাঁ। মানে থেকে গেল, আসলে এতগুলা দেখানো সম্ভব না। এতগুলো সম্ভব না, মানে মানে আমাদের ধরে ধরে এবং কি বুঝতে হবে যে ওটা ইউনিলিভার কিনা। মানে কোম্পানি আমাদেরকে বলে দেন, ইউনিলিভার কোম্পানি, নেসকেপ কোম্পানি, হ্যাঁ, নেসলে, নেসলে এবং জনসন কোম্পানি। জনসন কোম্পানি। এই জনসন কোম্পানি গুলো, এই তিন কোম্পানি কি ইসরায়েলি পণ্য, ইসরায়েলি। এগুলো আমাদের বর্জন করতে হবে। এবং কি ড্রিঙ্কসের ভিতরে আছে হলো কোক, 7 আপ, স্প্রাইট, পানি আছে হলো কিনলে পানি, অ্যাকোয়াফান, হ্যাঁ, এরকম আরো আছে। আর আমাদের দেশি হচ্ছে আকিস বেভারেজের, তারপরে আছে ফ্রেশ, হ্যাঁ। নেকটার, এগুলো আমরা খাবো এবং কি দোকানে সেল করবো, বিক্রি করবো, যাতে আমাদের দেশি পণ্যটা বেশি বিক্রি হয় আর বিদেশি পণ্যটা একটু কম বিক্রি হয়। আর বিদেশি বলতে যেটা আমাদের জাতির সত্য, শুধু মুসলিম না, প্রত্যেকটা ধর্মেরই সত্য। কারণ একটা বাচ্চা পৃথিবীতে আসে, সে নিষ্পাপ, সেই নিষ্পাপ বাচ্চাদের হত্যা করা হচ্ছে। সেক্ষেত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের একত্রতা হইতে হবে। দেশি পণ্য ক্রয় করতে হবে, বিদেশি পণ্য বর্জন করতে হবে। বিদেশি বলতে ইসরায়েলের যতগুলো সংস্থা, সংগঠন যে পণ্যই করে আমাদের বর্জন করতে হবে। ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো এবং কি মুসলিম ভাইদের বলেন এবং কি মুসলিম ভাইদের বলেন আমরা রক্ষা করতে পারবো। আমি কিছু কথা বলি, আসলে আমরা তো মুসলিম,
বিষয়টা হলো আমরা মুসলিম, আমাদের ভিতরে মুসলিমের প্রতি মায়া থাকতে হবে। আপনাদের কাছে একটা আবেদন হচ্ছে আমরা ব্যক্তিকে আক্রমণ না করে যে কোম্পানিগুলার প্রোডাক্টসগুলা আমাদের বিক্রি করলে সমস্যা, যেমন ইসরায়েলি প্রোডাক্টস যেগুলো আছে ওগুলা থেকে আমরা বর্জন থাকবো, ওগুলো আমরা ক্রয় করব না। কিন্তু কারো ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা হামলা করব না। কেন? ব্যক্তি প্রতিষ্ঠানকে হামলা করলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে কোম্পানিগুলা এগুলাকে সাপোর্ট করে ওই কোম্পানির মালগুলো আমরা বর্জন করব। তাহলে কি হবে? কোম্পানির প্রোডাক্টগুলো অটোমেটিকলি দোকানদাররা রাখবে না। যখন আমি বলবো যে ভাই আমাকে দেশি পণ্য দেন, তখন কিন্তু দোকানদার দেশি পণ্য রাখবে, ইসরায়েলি কোনো প্রোডাক্টস রাখবে না। এজন্য আপনাদের কাছে একটা দাবি যে আমরা কোনো দোকানে যে কারো দোকানে ক্ষতি করব না, দোকানদারকে বুঝিয়ে বলবো যে ভাই আপনারা দেশি পণ্য রাখেন, ইসরায়েলি পণ্যটা আপনারা রাখেন না। তখন দেখবেন যে দোকানদারগুলো সচেতন হয়ে ইসরায়েলি পণ্যগুলা বর্জন করবে, বর্জন করে কি করবে? দেশি পণ্য রাখবে। ঠিক আছে? এটার আপনাদের জন্য আপনাদের কাছে আমার একটা দাবি যে মানুষের দোকানে যে কিছু জায়গায় শুনলাম যে বাটা একটা দোকানে প্রতিষ্ঠানকে আপনারা অনেক কিছু চুরি করে বা ভাঙচুর করছেন। আসলে বিষয় হলো সে প্রতিষ্ঠান কি হলো, প্রতিষ্ঠান কিন্তু যে কোম্পানি বাটা সে কিন্তু সমস্যা হলো না। যে আমার মতো বা আপনার মতো একটা দোকানদার, একটা গরিব মানুষ, সে একটা সাধারণ পুঁজি নিয়ে দোকান দিতে, তার ক্ষতি করলেন। আসলে তার ক্ষতি আমরা না করি, যে আমরা প্রতিষ্ঠানকে আমরা ধ্বংস করার চেষ্টা করি, যে ব্যক্তিকে আঘাত না করি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর ইসরায়েলি প্রোডাক্টস তো অনেক প্রোডাক্ট আছে, আসলে আমরা ওইরকম কিছু জানি না। তো আমরা দুই ভাই কিছু তুলে ধরলাম, যে আপনারা যদি মনে করেন যে না আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ওরা অটোমেটিকলি সাপোর্ট পাবে না। যখন ওদের আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাবে তখন কিন্তু অনেক কিছুই ওদের পক্ষে সম্ভব না। আর আমাদের দেশি পণ্য যখন আমরা বেশি বেশি ব্যবহার করব, তখন অটোমেটিকলি চলে যাবে ওদের প্রোডাক্টসগুলা ড্যাম হয়ে যাবে। ড্যাম হয়ে গেলে কি বাংলাদেশের মার্কেটটা খারাপ হয়ে যাবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।